মিন পবিত্র কোরআনে সূরা হুজুরাতে জানিয়েছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে এরাই সত্যনিষ্ঠাবান। সূরা হুজুরাত আয়াত নাম্বার 15। জিহাদের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। মুসলমানদের অবশ্য করণীয় কাজের মধ্যে জিহাদ একটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে ন্যায়, নীতি, সত্য পথ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যুদ্ধ তার কাম্য নয়, তবে কেউ ইচ্ছাকৃতভাবে শান্তি বিঘ্নিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হলে তখন প্রয়োজন হয় যুদ্ধের। জিহাদ ঘোষণা সাময়িক শান্তি ব্যাহত করে সত্য, কিন্তু তাতে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। বিধর্মীদের অপকীর্তিমূলক চক্রান্ত রোধকল্পে ও তাদের শায়েস্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের শপথ। জিহাদ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 15। তারাই মুমিন যারা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, এরাই সত্যনিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ মুমিনদের নিকট হতে জান ও মাল ক্রয় করে নিয়েছে, তাদের জন্য এর বিনিময়ে জান্নাত দান করেছেন। তারা আল্লাহর পথে জিহাদ করে নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। এই আয়াত থেকে জানা যায় যে জিহাদের হুকুম পূর্ববর্তী উম্মতদের জন্য ও সকল কিতাবে নাজিল হয়েছিল। তাওরাত, ইনজিল, তারপরে কোরআনে। পরবর্তীতে খ্রিস্টানরা খারিজ করে দেয় মারিফুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে জিহাদের শপথ নিয়েছিলেন। নবুয়াত প্রাপ্তির আগে তিনি মক্কাবাসীদের প্রিয় পাত্র ছিলেন, কিন্তু নবুয়াত লাভের পর ইসলামের প্রতি তিনি আহ্বান জানালে কাফের মুশরিকদের আর সহ্য হয়নি। সে প্রিয়জন তখন তাদের শত্রু হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে তাকে দেশ ত্যাগ করতে হয়। হিজরতের পর মদিনায় প্রথম দিকে কিছুদিন নিশ্চিন্তে থাকলেও পরবর্তী পর্যায়ে ইহুদিরা তাদের শান্তি ব্যাঘাত সৃষ্টি করে। তারা মক্কার কুরাইশদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের নিশ্চিহ্ন করার প্রচেষ্টায় লিপ্ত হয়। সুতরাং সে অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন হয় জিহাদের, এছাড়া আর কোনো বিকল্প ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আনকাবুতের 69 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। যারা আমার উদ্দেশ্যে জিহাদ করবে তাদের আমি নিশ্চয়ই দেখিয়ে দেব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য মুসলমানদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। জিহাদ কি কারণে প্রয়োজন তা তিনি ব্যাখ্যা করে জানিয়ে দিলেন।
সংঘটিত যে সমস্ত যুদ্ধ তার সংক্ষিপ্ত একটা চিত্র তুলে ধরছে। জিহাদ করার ব্যাপারে যে সেনাবাহিনীর সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকতেন তাকে গাজোয়া, এই জিহাদ দুইভাবে করা হয়েছিল। এক, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই জিহাদে অংশগ্রহণ করেছিলেন, আর সেখানে নিজে আবার জিহাদের সেনাপতিদের সাজিয়ে দিয়েছিলেন। দুই রকম ভাবে হয়েছিল। যে বাহিনীর সাথে তিনি স্বয়ং অংশগ্রহণ করতেন না তাকে সারিয়া বলা হয়। তাহলে জিহাদ দুই ভাবে হয়েছিল। একটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন, সেই যুদ্ধগুলোকে গাজোয়া বলা হয়। আর যেখানে বাহিনীর সাথে তিনি নিজে অংশগ্রহণ করতেন না কিন্তু বাহিনী সাজিয়ে দিতেন, সেগুলো সারিয়া বলা হয়। সেই সারিয়াতে কোনো সাহাবীকে আমির বা সেনানায়ক করে পাঠাতেন। কখনো সে আমির বা সেনানায়কের নাম অনুসারে, কখনো গোত্র বা স্থান কিংবা দেশের নাম অনুসারে সেই যুদ্ধের নামকরণ হতো। পবিত্র কুরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ গাজোয়ার উল্লেখ করা হয়েছে তা আমরা পরপর সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ তাআলা। সিরাত ও ইতিহাস গ্রন্থে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে ২৮টি গাজোয়া আর ৫৭টি সারিয়ার কথা উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে ৯টি গাজোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে জিহাদ করেছেন। তা হলো বদর, ওহুদ, বুয়াইসি, খন্দক, কুরাইজা, খাইবার, ফতেহ মক্কা, হুনাইন ও তায়েফের যুদ্ধ। অন্যদিকে বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে যে তিনি ১৯টি গাজোয়ায় উপস্থিত ছিলেন। আল্লাহই সর্বজ্ঞ। এখানে তার কিছু গাজোয়া ও সারিয়া উল্লেখ করছি। ফিজারের যুদ্ধ ৫৮৪ খ্রিস্টাব্দে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়াতের আগে তার সংগঠিত হয়েছিল, তিনি চাচার সাথে ছিলেন। বুয়াসের যুদ্ধ ৭ম নব্বী সনে মদিনায় সংগঠিত হয়েছিল। সারিয়ায় হামজা হিজরি ১ম সনে রমজান মাসে রসুল্লাহ সাল্লাম চাচা হামজার নেতৃত্বে পাঠান। সারিয়া ওবাদা বিন হারিস সাওয়াল মাসে, সারিয়া সাদ বিন আবু ওয়াক্কাস জিলকদ মাসে সংগঠিত হয়। গাজোয়ায়ে আবোয়া ২য় হিজরি সফর মাসে সংগঠিত হয়। গাজোয়ায়ে রাওয়াত রবিউল আওয়াল মাসে সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ২০০ ছিল। কাফের নেতা ছিল উমাইয়া বিন খালফ, সে ছিল মুনাফিক, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। ফেরার পথে বনু আদলাজের সাথে যুদ্ধ হয়। গাজওয়ায়ে বদরা উলা, প্রথম বদর যুদ্ধ রবিউল আওয়াল মাসে উর্স বিন জাবির নামক এক পশু অপহরণকারীকে ধরার জন্য বন্দিনার চারণ ক্ষেত্র থেকে অপহরণ করেছিলেন, কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। এতে মুসলিম সৈন্য ছিল ৭০ জন। এইভাবে আমরা দেখেছি ২৮টি গাজোয়া, ৫৭টি সারিয়ার কথা। আমরা পরপর সেসব যুদ্ধের বর্ণনা আমরা আলোচনা করব ইনশাল্লাহ তাআলা। বদর যুদ্ধ হয়েছিল ৬২৫ খ্রিস্টাব্দে ২য় হিজরি সনে। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বয়স তখন ৫৫ বছর ছিল। সেই বদর যুদ্ধ সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াতে জানিয়েছেন, قد كان لكم آيات في فئتين التقاتا
ফিআতুন ইউ ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইউরাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইনি। সূরা আল ইমরান ১৩ নম্বর আয়াত। অর্থাৎ নিশ্চয়ই দুটি দলের মোকাবিলার মধ্যে ছিল তোমাদের জন্য নিদর্শন। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপরটি দল ছিল কাফেরদের। এরা স্বচক্ষে তাদের দ্বিগুণ দেখেছিল। মানে কাফেরদের দলে অনেক বেশি সংখ্যক যোদ্ধা ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক কম সংখ্যক নগণ্য, অতি তাদের সংখ্যাই অতি কম। তো যখন যুদ্ধ হয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় তাদের চোখে, মুশরিকদের বা কাফেরদের চোখে অনেক বেশি সংখ্যক সৈন্য তারা দেখেছিল, যাতে তারা আল্লাহর কুদরতি মহিমায় পর্যুদস্ত হয় এবং মানসিকভাবে তারা ক্ষতবিক্ষত হয়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে আল্লাহর যে মদত এসেছিল সেখানে অনেক ফেরেশতাদেরকে আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন। আমরা পরপর সেগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। তো এই বদর যুদ্ধটা ছিল গাজওয়া। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। পবিত্র কুরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ গাজওয়ার উল্লেখ রয়েছে তার মধ্যে গাজওয়া বদর বা বদর যুদ্ধ সর্বাপেক্ষা অধিক গুরুত্ব ও মর্যাদার অধিকারী। বদর আসলে একটি কূপের নাম, তার সাথে সংযুক্ত উপত্যকাটিও বদর বলা হয়। এই উপত্যকাটি মক্কা ও মদিনার মাঝখানে মুলতানি সড়কের উপরে অবস্থিত। মক্কা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে এবং মদিনা হতে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর প্রান্ত। বদরের ঠিক পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে লোহিত সাগর। জনৈক গফফার বংশোদ্ভূত বদর বিন কুরাইশ বিন মুখলাদ বিন নজর বিন কানানার নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয় বদর। এই জায়গাতেই গুরুত্বপূর্ণ গাজওয়া সংঘটিত হয়, যা মানব জীবনের প্রতিটি শাখারই গতি পরিবর্তন করে অত্যাচার ও উৎপীড়ন হতে ন্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন, কিন্তু কুরাইশ গোত্র প্রধানরা তাদের পরাজয় ও ব্যর্থতার গ্লানি ক্ষণিকের জন্য ভুলতে পারল না। ইসলাম নিশ্চিহ্ন করার কতই না চেষ্টা তারা করেছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। মুসলমানরা আজ বিজয়ী বেশে মদিনায় গিয়ে শক্তি সঞ্চার করেছে। কাজেই কুরাইশদের সংকল্প ছিল যে মুসলমানদের পিছনে লেগে থাকতেই হবে, যে কোনোভাবে তাদেরকে দুর্বল করে দিতে হবে। মদিনার ইহুদিরা তো তাদের দোসর হিসাবেই আছে, সুযোগ আসবেই তাদের। তাই ইতিমধ্যে কুরাইশরা মাঝে মধ্যে মদিনার উপরে এসে হামলা চালিয়ে লুটপাট করে গেছে। এভাবে দু একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়ে গেল, যার ইঙ্গিত আমরা আলোচনায় আগেই দেখেছি। কুরাইশদের উপর যে ভাবভঙ্গি, আচার আচরণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের প্রথম পর্যায়ে মক্কার বণিকদের প্রতি বাণিজ্য অবরোধের সিদ্ধান্ত নিলেন। সেইগুলো ছিল ছোটখাটো অভিযান।
সিরিয়ার দিকে কুরাইশদের ব্যবসায়িক লেনদেন সর্বাপেক্ষা বেশি ছিল। যাতায়াত করতে হলে মদিনার পথ ব্যবহার না করে কোনো উপায় ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন বাণিজ্য কাফেলাকে নির্বিঘ্নে যাতায়াত করতে দেওয়া যাবে না। পরিকল্পনা মাফিক তিনি নিজে এবং মুহাজিরদের সমবিবাহারে বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে ছোটখাটো অভিযান পরিচালনা করেন। কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য তিনি গুপ্তচর নিযুক্ত করলেন। অন্যদিকে সিরিয়ার ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনার পথ ব্যবহার বাধার সম্মুখীন হচ্ছে। তাদের চলাফেরার স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। তাদের মর্যাদা কমে যাচ্ছে। কাজেই এসব দুর্যোগ ঠেকানোর জন্য একমাত্র উপায় তখন যুদ্ধ করা। যুদ্ধ কী কারণে করেছিলেন তা আমরা এইভাবেই জানতে পারছি ইনশাআল্লাহ তাআলা। যদি মুসলমানদেরকে বাধা না দেওয়া হয় তবে আগামীতে কুরাইশদের আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল যে যুদ্ধ করে মুসলমান শক্তিকে নিশ্চিহ্ন করে দিতেই হবে। এজন্য তারা হিজরতের অব্যবহিত পরেই মুসলমানদেরকে তাদের সাথে যুদ্ধ বিগ্রহ শুরু করেছিল। রাওয়াত ও উসাইরা খণ্ডযুদ্ধে অভিযান ঘটে। এইভাবে আর কি এদের উৎপীড়ন, নানান রকম নির্যাতন সব কিছু করার পরে এদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফেররা এবার সংকল্প করলো যে এদেরকে যুদ্ধ করে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিভাবে বদর যুদ্ধের সূত্রপাত হলো সেটা আমরা এবারে জানবো। কুরাইশরা তাদের ইচ্ছা পূর্ণ করার মানসে অস্ত্রশস্ত্র ও রসদপত্র কেনার জন্য আবু সুফিয়ান নেতৃত্বে একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়ায় পাঠাতে মনস্থ করল। তখন আবেগ তাদের মধ্যে এমন জোশ ও উত্তেজনার সৃষ্টি করলো যে মক্কার প্রতিটি মুশরিক নিজের ধনসম্পদের কিছু অংশ ও তেজারাতের জন্য পেশ করলো। এতে প্রায় ৭০ জন কুরাইশি মুশরিক ব্যক্তির সমন্বয়ে গঠিত এ কাফেলা সিরিয়া গিয়ে পৌঁছলো। সিরিয়া থেকে কবে কোন পথ দিয়ে তারা মক্কায় ফিরে আসবে এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাঠিয়ে দিলেন। তিনি যদিও তখন ইসলাম গ্রহণ করেননি অথবা ইসলামের কথা গোপন রেখেছিলেন, কিন্তু এই ভাইপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। এই খবর জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন চূড়ান্ত মোকাবিলার সময় উপস্থিত। এখন সঠিক পদক্ষেপ না নিলে দুনিয়ার বুকে ইসলাম সম্প্রসারিত হওয়ার পথ ব্যাহত হয়ে পড়বে। তাই তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন এবং সবকিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে এসব অস্ত্র মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। তাছাড়া অন্য কোনো দেশের ভেতর দিয়ে এভাবে অস্ত্রশস্ত্র বহন আন্তর্জাতিক নীতির পরিপন্থী। কাজে আক্রমণ করে এসব অস্ত্রশস্ত্র অধিকার করা মুসলমানদের কর্তব্য। এই সংবাদ যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। তখন কোনো কোনো সাহাবী আনন্দের সাথে তার সম্মতি প্রকাশ করলেন, আর কেউ কেউ মনে করলেন যে এটা তো কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধের মোকাবিলা করা নয়, তাই তারা এ থেকে নীরব ও বিরত থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কুরাইশদের কাফেলা যাচ্ছে, এতে তাদের বাণিজ্য সম্ভার রয়েছে, এর পশ্চাদ্ধাবন করো। বিচিত্র কি যে আল্লাহ একে তোমাদের জন্য গনিমতের মালে পরিণত করবেন। তখন কেউ একে পছন্দ করলো এবং কেউ বের হওয়া কষ্টকর মনে করলো, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ লঙ্ঘন হিসাবে নয়, বরং এজন্য ছিল যে তারা মনে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধের ইচ্ছায় যাচ্ছেন না। ইবনে কাসিরে বর্ণিত এইটি।
মুসলমানদের এই বাহিনী যারা তেজারতি কাফেলার পশ্চাদ্ধাবনের উদ্দেশ্যে বের হলো, তারা যুদ্ধ সরঞ্জামের পরোয়া না করে মদিনা থেকে বের হলেন। আবার অনেক তফসিরকার বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন, বলেছেন মদিনাতেই তেজারতি কাফেলা ও কুরাইশদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন। এবং সেই হিসাবে যার যা আছে তা সাথে করে যুদ্ধের প্রস্তুতি নিয়েই বের হয়েছেন। মোট কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবেদের সাথে পরামর্শ করে এবং তাদের দৃঢ় মনোবল নিয়ে মদিনা থেকে বের হলেন এবং কিছু লোককে মদিনায় থাকার জন্য নির্দেশ দিলেন। শেষ পর্যন্ত যারা লড়াইয়ের জন্য প্রস্তুত হলো তাদের সংখ্যা ৩১৩ জন। এই ৩১৩ জনের মধ্যে ৮৮ জন ছিল মুহাজির, মানে যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। এই মুহাজির ছিলেন ৩১৩ জনের মধ্যে ৮৮ জন, আর ১১২ জন ছিল আউস গোত্রের এবং ১১৩ জন ছিল খাজরাজ গোত্রের। আরেকটি বর্ণনায় আছে মুহাজির ৮৮ জন আর আনসার ছিল ২২৫ জন। রাতের অন্ধকারে তারা যাত্রা করলো বদর প্রান্তরের দিকে মোকাবিলা করার জন্য। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দুটি দল লক্ষ্যস্থল, একটি বাণিজ্যিক কাফেলা, অপরটি মক্কা থেকে আসতে পারে এমন কুরাইশ বাহিনী। তাদেরকে এইভাবে প্রতিহত করবে, এটাই পরিকল্পনা করলেন। এবার আমরা জানবো বদর প্রান্তরে গমনের ঘটনা। সূরা আনফালের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারু রিয়াআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অর্থাৎ তোমরা তাদের মতো হইও না যারা নিজেদের ঘর হতে গর্ব অহংকারের সাথে লোকদেরকে নিজেদের শান শওকত দেখাতে দেখাতে বের হয় এবং যারা আল্লাহর পথ হতে মানুষকে বিরত রাখে। আবু সুফিয়ান ছিল অত্যন্ত চতুর স্বভাবের লোক। প্রথমে তার ধারণা হলো যে বাণিজ্যিক কাফেলা হয়তো আক্রান্ত হতে পারে, তাই সে একজনকে মক্কায় পাঠিয়ে দিল এ সংবাদ নিয়ে যে তার কাফেলা মুসলমান কর্তৃক আক্রান্ত হতে যাচ্ছে। তার সে খবর পাওয়া মাত্র ৩ দিনের মধ্যে কুরাইশ বাহিনী রণসাজে সজ্জিত হলো। ১,০০০ যোদ্ধা, ২০০ ঘোড়া, গায়ক বাদক দল সহ তারা বদর মুখে যাত্রা করলো। অপরদিকে আবু সুফিয়ান গুপ্তচরের মাধ্যমে অবস্থা জানতে পেরে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করে সাগরের কূল ধরে মক্কার পথে রওনা হয়ে গেল। তখন সে দ্বিতীয়বার দূত মারফত কুরাইশদের নিকট সংবাদ পাঠালো যে আমরা ভিন্ন পথে নিরাপদে মক্কায় ফিরে যাচ্ছি, আমাদের আক্রান্ত হবার কোনো ভয় নেই, তারা যেন মক্কায় ফিরে যায়। পরবর্তী এই খবর প্রতিমধ্যে পেয়ে তাদের অনেকে ফিরে যেতে চাইল, কিন্তু সেনানায়ক আবু জেহেল তার পূর্ব সিদ্ধান্ত পাল্টাতে রাজি হলো না। সে মুসলমানদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে কুরাইশ বাহিনীকে মদিনার দিকে অগ্রসর হতে হুকুম দিল। দ্বিতীয় হিজরি রমজান মাস, সময়টা গ্রীষ্মকাল। কুরাইশরা বদরের কাছাকাছি এলো, কিন্তু দুর্ভাগ্য তাদের ঠিক সেদিনই প্রচুর বৃষ্টিপাত হলো, ফলে উপত্যকা কর্দমাক্ত ছিল। কুরাইশ বাহিনী সামনে এগোতে না পেরে একদিন যাত্রা বিরতি করলো, পরদিন আবার যাত্রা শুরু করলো। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন যে আবু সুফিয়ানের কাফেলা বিকল্প পথ ধরে চলে গেছে এবং কুরাইশরা তাদের প্রতিরক্ষায় ও মুসলমানদের সাথে মোকাবিলা করার জন্য মক্কা থেকে ১,০০০ সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছে। মুসলমানদের অবস্থা তখন যে কিরূপ তা চিন্তা করলেই অনুমান করা যায়। অকস্মাৎ এমন পট পরিবর্তন ঘটবে কে জানে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এমতো অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নেত্রী স্থানীয় আনসার ও মুহাজিরদের সাথে পরামর্শ করলেন। ভক্তবৃন্দ আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য প্রত্যেকেই প্রাণ দিতে প্রস্তুত।
তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা আল্লাহর রহমতের জন্য অগ্রসর হও, কেননা আল্লাহ আমাকে দুটোর মধ্যে যে কোনো একটি বিজয়ের ব্যাপারে ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি আমার দিব্য চোখে এখনই কুরাইশদের নিহত হওয়ার স্থান দেখতে পাচ্ছি। কত সুন্দর ইশারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে। তিনি বিজয়ের ব্যাপারে ইশারা পেয়ে গেলেন। সহি মুসলিম শরীফে আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে পৌঁছে জমিনের উপর হাত রেখে বলেছেন, এখানে অমুক কুরাইশ নিহত হবে এবং এখানে অমুক নিহত হবে। আল হাদিস। বদরের ঘটনা আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেন সূরা আনফালের ৫ এবং ৬ নম্বর আয়াতে। আল্লাহ পাক জানিয়েছেন, কেননা আপনার রব আপনাকে সত্যের জন্য নিজ গৃহ হতে বের করেছে। অবস্থা এই ছিল যে মুমিনদের একটি দল বের হওয়াটা অপছন্দ করেছিল। তারা সত্য প্রকাশিত হওয়ার পর আপনার সাথে ঝগড়া করছিল। তারা মনে করত যেন তাদের মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। সূরা আনফাল। সূরা আনফালের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, যখন আল্লাহ আপনাদের ওয়াদা প্রদান করেন যে তাদের দুদল হতে এক দলকে আপনার কবলে আনবেন, তোমরা চাচ্ছিলে যে সে দলটি তোমাদের হস্তগত হোক কোনো কাঁটার আঁচড় ছাড়া। আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি নিজের বাণী দ্বারা সত্যকে সত্য বলে দেখাবেন আর কাফিরদের শিকড় কেটে ফেলবেন। সূরা আনফাল। এই সমস্ত আমরা ঘটনা জানলাম বদর প্রান্তরে গমনের ঘটনা। এবারে বদর যুদ্ধের প্রস্তুতি কেমন ছিল? মুসলিম বাহিনী সম্মুখ দিয়ে অগ্রসর হলো এবং বদরের নিকট পৌঁছে মদিনা অভিমুখে দুনিয়া বা নিকটবর্তী প্রান্তে তাঁবু ফেলল। আর মুশরিকরা অগ্রসর হয়ে বদরে পৌঁছে উদআতুল কুসওয়া বা দূরবর্তী প্রান্তরে অবতরণ করলো। যুদ্ধক্ষেত্রের চিত্র এমন ছিল যে মুসলিম ও মুশরিক পরস্পর মুখোমুখি। আর আবু সুফিয়ানের কাফেলা তখন সমুদ্র তীরের নিম্ন ভাগ দিয়ে মুশরিক বাহিনীর পিছন দিয়ে পথ অতিক্রম করছিল, ফলে তারা ইচ্ছা করলে মুশরিক বাহিনীর সাহায্যে আসতে পারত। অপরদিকে মুসলমানদের অবস্থা এমন ছিল যে তাদের সারিগুলোর স্থান বালুকাময় ছিল, যাতে পা বালির মধ্যে ডুবে যেত, কিন্তু মুশরিকদের স্থান নিম্নভাগে সমতল ও শক্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালে ৪২ নম্বর আয়াতে জানিয়েছেন, যখন তোমরা এদিকের নিকটবর্তী প্রান্তে ছিলে, ওদিকে শত্রু পক্ষ দূরবর্তী প্রান্তে ছিল এবং তেজারতি কাফেলা নিম্নভাগে ছিল। আর যদি তোমরা লড়াই করা স্থির করতে, তবে অবশ্যই যুদ্ধের সময় মতভেদ করতে, কেননা অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাদের ইচ্ছা কোনো অবস্থাতেই যেন যুদ্ধ না বাঁধে, আর শত্রুর পক্ষ চায় যুদ্ধ যেন অবশ্যই বাঁধে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় বাহিনীকে পরস্পরের সাথে ভিড়িয়ে দিলেন, যেন যা হওয়ার ছিল তা করে দেখান। আর যে ধ্বংস হওয়ার ছিল সে যেন পূর্ব প্রমাণ ধ্বংস হয়। তার ধ্বংস হওয়ার ছিল সে যেন পূর্ণ প্রমাণ ধ্বংস হয়, আর যে জীবিত থাকার ছিল সেও যেন পূর্ণ প্রমাণ সহ জীবিত থাকে। সূরা আনফাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবই পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আরও একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। পূর্ব রাতে প্রচুর বৃষ্টিপাত হলো, যাতে করে পূর্ব অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। অর্থাৎ মুসলমানদের অংশের জমিন বালু ভিজে বসে মাঠকে শক্ত করে দিল, আর কাফেরদের অংশের জমি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে হয়ে পড়ল। আমরা এর আগেই দেখেছি যে ওরা কোথায় অবস্থান করেছিল। যেখানে মুসলমানরা অবস্থান করেছিল সেখানে পা বালিতে পুঁতে যাচ্ছিল, কিন্তু যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হওয়াতে ওদের কাফেরদের জায়গাগুলো আল্লাহ পিচ্ছিল করে দিল, আর মুসলমানদের জায়গাগুলো আল্লাহ সুন্দর করে শক্ত করে সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
সূরা আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ তোমাদের প্রতি আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন তোমাদেরকে পবিত্র করার জন্য, আর শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য, তোমাদের মনোবল সুদৃঢ় করা ও তোমাদের পদস্থিতির ব্যবস্থা করা। এখানে উল্লেখ্য যে কঠিন মুহূর্তে যারা লড়াই করতে প্রস্তুত ছিলেন, কাফেরদের তুলনায় তাদের সংখ্যা, যুদ্ধের বাহন এবং অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম ইত্যাদি সবই ছিল অকিঞ্চিৎকর, খুবই ন্যূনতম। এ কারণে অল্প কয়েকজন প্রাণ উৎসর্গকারী মুজাহিদ ছাড়া অধিকাংশ লোক সন্ত্রস্ত বোধ করছিলেন। তাদের মনে হচ্ছিল তারা জেনে বুঝে মৃত্যুর মুখে ঝাঁপ দিচ্ছে। যখন উভয় পক্ষ মুখোমুখি দাঁড়ালো, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন যে 3 জন কাফেরের মোকাবিলায় একজন মুসলমান, তাও পুরো মাত্রায় অস্ত্রসজ্জিত নয়। তখন তিনি আল্লাহর দরবারে দুহাত প্রসারিত করে ঐকান্তিক বিনয় ও ভারাক্রান্ত হৃদয়ে আরজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, এদিকে কুরাইশরা নিজেদের অহংকারের যাবতীয় সামানা নিয়ে উপস্থিত, এরা তোমার রসুলকে মিথ্যা প্রমাণিত করার জন্য এসেছে। হে আল্লাহ, আসুক তোমার সেই সাহায্য যার ওয়াদা তুমি আমার নিকট করছিলে। হে আল্লাহ, আজ যদি এ মুষ্টিমেয় লোক ধ্বংস হয়ে যায়, তবে ভূপৃষ্ঠে তোমার ইবাদাত হওয়ার আশা নাই। আল হাদিস। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নারত অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি তার নিকট এসে তাকে সান্ত্বনা প্রদানের জন্য আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্নাকাটি করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার ওয়াদা পালন করবেন। এবারে আমরা সুন্দর একটা টপিকস জানবো, বদরের গায়েবী সাহায্য কেমন ভাবে এসেছিল। সূরা আল ইমরানে আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন এবং তোমরা দুর্বল অবস্থায় ছিলে, অতএব আল্লাহকে ভয় করতে থাকো, তবেই তোমরা শুকরগুজার থাকবে। সূরা আল ইমরান। অবশেষে তাই হলো, সর্বপ্রকার প্রতিকূল অবস্থা এবং এত দুর্বলতা সত্ত্বেও সুস্থ অবস্থায় ও নিরাপদে রক্ষা পেয়ে যুদ্ধক্ষেত্র হতে বের হওয়া একটি অলৌকিক ব্যাপার ছিল। গায়েবী সাহায্য যে কি ছিল তা বিশ্লেষণ করে দেখার দরকার। সাহায্যগুলি এরকম ছিল। প্রথম সাহায্য ছিল ঘটনার পূর্ব রাত্রে বৃষ্টি বর্ষণ করা। এই বৃষ্টি বর্ষণে প্রতিকূল অবস্থানটি অনুকূলে এসে গেল, আর কাফেরদের অনুকূল অবস্থানটি প্রতিকূলে চলে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। সূরা আনফাল আয়াত নম্বর 11। আকাশ হতে তোমাদের জন্য পানি বর্ষণ করেছিলেন এই জন্য যে তিনি তোমাদের পবিত্র করবেন, শয়তানের ওয়াসওয়াসা তোমাদের থেকে দূর করবেন এবং তোমাদের মনে সাহস বৃদ্ধি করে দেবেন এবং পা জমিয়ে দেবেন। সূরা আনফাল। এই বৃষ্টি হতে 3টি কায়দা হলো, এক, মুসলমানরা যথেষ্ট পরিমাণে পানি লাভ করে এবং কূপ বানিয়ে পানি আটক করে নেয়। 2 হচ্ছে, মুসলমানরা যেহেতু উপত্যকার উচ্চ অংশে অবস্থিত ছিল, এ কারণে বৃষ্টির ফলে বালু জমে যায় ও দাঁড়ানোর মতো জমি শক্ত হয়ে যায়। 3 নম্বর ছিল, কাফের বাহিনী ছিল নিম্ন এলাকায়, ফলে বৃষ্টির দরুন সেখানে মাটি কর্দমাক্ত হয়ে যায় এবং পা বসে যেতে থাকে। শয়তানের ওয়াসওয়াসার অর্থ যে ভয়, ভীতি, ত্রাস, সংকুলান অবস্থা সৃষ্টি করা। মুসলমানরা প্রথমত এ অবস্থার মধ্যে নিমজ্জিত ছিল। দ্বিতীয় সাহায্য ছিল এই যে আল্লাহ তার হাবিবকে স্বপ্নযোগে কাফিরদের সংখ্যা স্বল্প করে দেখান। যেমন সূরা আনফালে 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে তাদের স্বল্প সংখ্যক দেখাচ্ছিলেন। তিনি যদি তোমাদেরকে বেশি সংখ্যক দেখাতেন তবে
তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহ তা হতে তোমাদের রক্ষা করেছেন। সূরা আনফাল ৪৩ নম্বর আয়াত। এই বদরের যুদ্ধে গায়বী সাহায্য আরো বিস্তারিত আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা পরের দিন বাকি গায়বী সাহায্যগুলো আলোচনা করব এবং যুদ্ধের ফলাফল ও শেষ পরিণতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা একটু নামাজের পরের দোয়া নিয়ে আলোচনা করছি। নামাজ শেষ করার পর প্রথমে আমরা আস্তাগফিরুল্লাহ ৩ বার বলবো, মুসলিম শরীফ। তারপর এই দোয়া পড়বো, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলি, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনার নিকটেই শান্তি পাওয়া যেতে পারে। হে মর্যাদাবান ও সুমহান, আপনি বড়ই বরকতময়। এগুলো আমরা পড়বো আবু দাউদ শরীফে। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আপনি যেন আপনার জিকির করতে পারি, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, উত্তমভাবে আপনার ইবাদত করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হজর আসর ফরজ নামাজের পর সঙ্গে সঙ্গে জোহর, মাগরিব ও ইশা সুন্নত নফল নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়বো। এখানেই আমরা এটা শেষ করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন